নানা জল্পনা কল্পনার পর অবশেষে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বসতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার সকালে লন্ডনে এক টেবিলে বসতে পারেন তারা। আনুষ্ঠানিক ঘোষণা না হলেও তাদের এই বৈঠকের বিষয়টি মোটামুটি নিশ্চিত। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি উপেক্ষা করায় মাঝে এই বৈঠকের বিষয়ে নেতিবাচক অবস্থান নিয়েছিলেন তারেক রহমান। তবে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে আলোচনার পর তিনি এখন ইতিবাচক বার্তা দিয়েছেন বলে ঘনিষ্ঠ ব্যক্তিরা জানিয়েছেন। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যুক্তরাজ্য সফরে লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে তার সম্ভাব্য বৈঠক নিয়ে ঢাকার রাজনৈতিক ও কূটনৈতিক মহলে ব্যাপক কৌতূহল বিরাজ করছিল বেশ কয়েকদিন ধরেই। বিশেষ করে তারেক রহমানের ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে দাবি এবং ডক্টর ইউনূসের একটিমাত্র দল ডিসেম্বরে নির্বাচন চায় মন্তব্যের প্রেক্ষাপটে এই বৈঠক ঘিরে সবার দৃষ্টি ছিল। তবে গত 6 জুন জাতির উদ্দেশ্যে দেওয়া প্রধান উপদেষ্টার ভাষণের পর এই বৈঠক নিয়ে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়। ওই ভাষণে আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধে নির্বাচনের সময় ঘোষণা করেন প্রধান উপদেষ্টা। আগামী জাতীয় নির্বাচন 2026 সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। এই ঘোষণার ভিত্তিতে নির্বাচন কমিশন উপযুক্ত সময়ে আপনাদের কাছে নির্বাচনের বিস্তারিত রোডম্যাপ প্রদান করবে। আমরা এমন নির্বাচন চাই যা দেখে অভ্যুত্থানের শহীদদের আত্মা তৃপ্তি পাবে, তাদের আত্মা শান্তি পাবে। আমরা চাই আগামী নির্বাচনে সবচেয়ে বেশি ভোটার, সবচেয়ে বেশি প্রার্থী ও দল অংশ নেক। এটা সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হিসেবে জাতির কাছে স্মরণীয় হয়ে থাকুক। ডক্টর ইউনূসের এই ভাষণের পর বিএনপির পক্ষ থেকে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ডিসেম্বরের মধ্যে নির্বাচনের ঘোষণা না দেওয়ার সমালোচনা করা হয়। জাতীয় সংসদ নির্বাচনের একটা সুনির্দিষ্ট সময় ঘোষণা করেছেন। আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধে যে কোনো দিন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। এই বিষয়ে আমাদের প্রতিক্রিয়া হচ্ছে যে জাতির প্রত্যাশা পূরণ হয়নি। তিনি বাংলাদেশের সকল রাজনৈতিক দলের মধ্যে বিএনপি সহ আমাদের সমমনা এবং যুগপৎ আন্দোলনের যারা শরিক ছিলেন তারা সহ গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিসমূহের অধিকাংশ দল, 50-এরও অধিক দল ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের দাবি জানিয়ে আসছিলেন দীর্ঘদিন থেকে। আমরা যৌক্তিকভাবে ডিসেম্বরের ভিতরেই নির্বাচন অনুষ্ঠানের জন্য আমাদের বক্তব্য সবসময় উপস্থাপন করেছি, যুক্তি সহকারে এবং বিভিন্ন কারণ দেখিয়ে। ছাত্র জনতার আন্দোলনের মুখে গত বছরের 5 আগস্ট টানা 3 মেয়াদে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের যাত্রা শুরু হয়। এর কিছুদিন পর থেকে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে ধারাবাহিক সংলাপ শুরু করে সরকার। সংলাপে অংশ নিয়ে বিএনপির পক্ষ থেকে বারবারই ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাওয়া হচ্ছে। দলীয় সভা সমাবেশ থেকে শুরু করে সকল অনুষ্ঠানে দলটির নেতারা একই দাবিতে অনড়। বিএনপির প্রত্যাশা ছিল জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে সরকার আগের অবস্থান থেকে সরে এসে 2026 সালের জুনের পরিবর্তে চলতি বছরের ডিসেম্বরে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন। তা না করায় দলটির পক্ষ থেকে হতাশা ব্যক্ত করা হয়েছে। প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণের পর থেকে বিভিন্ন উপলক্ষে রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাক্ষাৎ ও বৈঠক হয়েছে। সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গেও পাশাপাশি বসেছেন ডক্টর ইউনূস। তবে তার যুক্তরাজ্যে নির্বাসিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে এখন পর্যন্ত দেখা হয়নি। সে কারণে ডক্টর ইউনূসের লন্ডন সফরকালে তারেক রহমানের সঙ্গে বৈঠক নিয়ে দেশবাসীর মধ্যে ব্যাপক আগ্রহ রয়েছে। ডক্টর ইউনূস 9 জুন সন্ধ্যায় লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন। স্থানীয় সময় 10 জুন সকালে তিনি লন্ডন পৌঁছাবেন। 4 দিনের এই সফরে তিনি ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে বেকিংহাম প্যালেসে সাক্ষাৎ করবেন। 12 জুন রাজা চার্লসের কাছ থেকে সম্মানজনক কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করবেন।
সফরকালে প্রধান উপদেষ্টা ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার, বিরোধী দলীয় নেতা কিমি বার্ডেনেক, ব্রিটিশ পার্লামেন্টের স্পিকার, কমনওয়েলথ ও আইএমওর মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন। এসব বৈঠকে দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়, বিশেষ করে অর্থনৈতিক সহযোগিতা, রোহিঙ্গা ইস্যু, বিগত সরকারের সময় যুক্তরাজ্যে পাচারকৃত অর্থ ফিরিয়ে আনা সহ বৈশ্বিক রাজনৈতিক আলোচনা স্থান পেতে পারে। উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর ও দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ডক্টর এম এ মোমেন এই সফরে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হয়েছেন। 11 জুন বেলা 11টায় ডক্টর ইউনুস থিঙ্ক ট্যাঙ্ক চাথাম হাউসের একটি অনুষ্ঠানে যোগ দিবেন। প্রধান উপদেষ্টা স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজ পরিদর্শনে যেতে পারেন এবং বিবিসি, আইটিভি, গার্ডিয়ান ও টাইমসের সঙ্গে সাক্ষাৎকার দিতে পারেন। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।